নবান্নের আয়োজন, পুজো দেওয়া সবকিছু তো তোমরা দেখেছো। আর এখন সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। আমি নিজেকে ধন্য বলে মনে করি, কারণ আমার জন্মভূমি হচ্ছে তারাপীঠ। গ্রামাঞ্চলের বেশিরভাগ জায়গাতেই নবান্ন উৎসব পালিত হয়, তবে আমাদের তারাপীঠের এই নবান্ন উৎসব যেন এক এবং অদ্বিতীয়। আমাদের এই ছোট্ট একখানি পূর্ণভূমিতে নবান্নের দিন কতগুলো ঠাকুর হয় তোমরাই দেখো। নবান্নের দিন থেকে পরপর 4 থেকে 5 দিন অবধি চলে এই আনন্দ উৎসব। বেশিরভাগ গ্রাম বা শহর দুর্গাপুজো, কালী পুজোর জন্য অপেক্ষা করে, তবে আমরা তারাপীঠবাসীরা অপেক্ষা করে থাকি এই নবান্ন উৎসবের জন্য। শুধুমাত্র স্থানীয় মানুষ নয়, আত্মীয় স্বজন সঙ্গে বাইরের মানুষদের ভিড় প্রচুর। এই নবান্ন উৎসব হলো নতুন ধান চালের উৎসব, যার দেবী হলেন মা অন্নপূর্ণা। তবে ওই যে আমাদের জগৎজননী তারা মা আছে বলে মন্দির চত্বরের কোনো জায়গাতেই দেবী মূর্তির পুজো হয় না। তাই এই নবান্নের প্রত্যেকটা প্যান্ডেলে মণ্ডপে হয় কার্তিক ঠাকুর আর শিব ঠাকুর। দুর্গাপুজোর মতোই 4 দিন ধরে প্রত্যেক পাড়ায় পাড়ায় চলে বিভিন্ন রকমের অনুষ্ঠান। এত সুন্দর উৎসবের মাঝে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলে যেন সেই আনন্দ আরো বেড়ে যায়। আসলে কি জানো তো, ভালোবাসা এমনই একটা জিনিস যেটা সহজে দেওয়া গেলেও সহজে পাওয়া যায় না, সেটা রীতিমতো অর্জন করে নিতে হয়। ঘুরে ঘুরে সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে, আর মাত্র 2টো বাকি। আর এই প্যান্ডেলটা কিন্তু হলো মায়ের মন্দিরের একদম নিচে। এখানে যে মায়ের চরণটা করেছে সেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। জীবনের অন্তিম সময় পর্যন্ত যেন মায়ের এই চরণেই মাথা রাখতে পারি, এটাই জীবনের শ্রেষ্ঠ চাওয়া। যতই প্যান্ডেল ঘুরি না কেন, ঠাকুর দেখি না কেন, যতক্ষণ না একবার মায়ের মন্দিরের চূড়াটা দেখে প্রণাম করব, ততক্ষণ মনে শান্তি নেই। মায়ের যে কতখানি কৃপা সেটা প্রত্যেক দিন শত শত মানুষের ভিড় দেখলেই বোঝা যায়। মন্দিরে এসে দেখা হয়ে গেল তোমাদের মতো অনেকগুলো ভালোবাসা মানুষের সঙ্গে। আর এই সবজি বাজারের ঠাকুর প্যান্ডেলটাই কিন্তু হলো শেষ। আচ্ছা, নবান্নের কোন প্যান্ডেল আর ঠাকুরটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে কিন্তু জানিও।